শাকিব খানের ব্যাগে লুকিয়ে ছিল অপু বিশ্বাসের গহনা। শুনুন বিয়ে সেই গোপন গল্প। খাটের নিচে লুকানো লাল লেহেঙ্গা, পোশাকের ব্যাগে গুজে রাখা সোনার গহনা, মাকে লুকিয়ে মধ্যরাতে গোপন বিয়ে। এ তো কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়, এ হলো ঢালিউড কিং শাকিব খান আর অভিনেত্রী অপু বিশ্বাসের সত্যিকারের বিয়ের গল্প। আজকে আপনাদের শোনাবো সেই যেটা মনে হয় সেই রহস্যটা হচ্ছে সেই ভালোবাসার কাছে সত্যি আমি অনেক কৃতজ্ঞ। এই ভালোবাসার দাম শুধু ভালোবাসা দিয়েই দেয়া যায়। সারপ্রাইজ সবাইকে আমার কাছে রোমাঞ্চকর গল্প যা 9 বছর লুকিয়ে রেখেছিলেন এই দুই তারকা। কিন্তু তার আগে সময়টা 2008 সাল। শাকিব খান তখন ঢালিউডের উচিত সুপারস্টার, অপু বিশ্বাস তিনিও জনপ্রিয় অভিনেত্রী। একসাথে সিনেমা করেছেন, সেটা ঘনিষ্ঠতা বাড়ছে, কিন্তু কেউ জানে না তাদের মধ্যে চলছে গভীর ভালোবাসা। কেন গোপন রাখতে হচ্ছে? সেই তো বড় ব্যাপার হচ্ছে যে দেশে দেশের বাইরে এই যে মানুষ তাকে মনের মধ্যে যে একটা সুন্দর প্রত্যেকের মনে যে এঁকে রেখেছেন, এর চাইতে বড় প্রাপ্তি আর কিছু নেই। ছিল কারণটা জানলে আপনিও বুঝবেন। শাকিব খানের মা চাইছিলেন না এই সম্পর্ক, বাধা দিচ্ছেন বিয়েতে, কিন্তু শাকিব আর অপু দুজনেই দৃঢ় প্রতিজ্ঞ তারা বিয়ে করবেনই। আর শাকিব খানের মা কেনই বা বাধা দেবেন না? কারণ দুজন ভিন্ন ধর্মী মানুষ ছিলেন। অপু বিশ্বাস ছিলেন হিন্দু ধর্মের এবং শাকিব খান ছিলেন ইসলাম ধর্মের। স্বাভাবিক যে দুই পরিবারের কেউই বিষয়টাকে মেনে নিবে না। বলেন তো কেন? কারণ ধামাকা আছে, শুধু এইটুকু বললাম, ধামাকা আছে। তো শুরু হলো গোপন পরিকল্পনা। 2008 সালের 18 এপ্রিল ঠিক করা হলো, কিন্তু এখন সমস্যা বিয়ের জিনিসপত্র কোথায় লুকাবেন। মা তো সবসময় খেয়াল রাখছেন। শুনুন কি করলেন অপু বিশ্বাস। অপু নিজেই সেই গল্প বলেছেন একটি সাক্ষাৎকারে। তিনি বললেন, আমার বিয়ের লেহেঙ্গা জানেন কোথায় লুকিয়ে রেখেছিলাম? সাকিবের খাটের নিচে। হ্যাঁ শুনছেন ঠিক, লাল রঙের সেই সুন্দর লেহেঙ্গাটা বিছানার নিচে। একটা সময় আমার মনে হলো, আচ্ছা সে কি সত্যি আমাকে বিয়ে করবে? আমি বলে দেখি, আচ্ছা সাকিব চলো আমরা বিয়ে করে ফেলি। সে বললো যে ঠিক আছে। আমি তো আচ্ছা তুমি দিনক্ষণ লুকিয়ে রাখা হয়েছিল যাতে কেউ দেখতে না পায়, কিন্তু লেহেঙ্গা তো ঠিক একটা অংশ মাত্র। আর গহনা সেগুলো কোথায়? এবার আসল রোমাঞ্চ। অপু বিশ্বাস বললেন, আমার বিয়ের গহনাগুলো সেগুলো লুকিয়ে রাখা হয়েছিল শাকিব খানের পোশাকের ব্যাগের ভেতরে। হ্যাঁ সেই ব্যাগ যেটা শাকিব তার শুটিং এর পোশাক রাখেন। কে ভাবতে পারবে সেই ব্যাগে লুকানো আছে বিয়ের সব গহনা? এবার আসুন জেনে নিই সেই ঐতিহাসিক দিনের গল্প। এবার সাকিবের বাড়িতে গিয়ে ছেলে জয়কে 18 এপ্রিল 2008 মগবাজারে ঢাকা একটি ডুপ্লেক্স বাসা। অপু বিশ্বাস বললেন, আমাদের বিয়ে হয়েছিল খুবই ছিমছাম করে, গোপনে নিভৃতে। কিন্তু গোপন মানে কতটা গোপন চলুন জানি বিস্তারিত। সেদিন সকালে শাকিব খান যথারীতি বের হয়েছিলেন শুটিং এর নামে। কেউ বুঝতেই পারেনি আস্তার বিয়ে। অপু বিশ্বাস একদম স্বাভাবিক ছিলেন, কিন্তু ভেতরে ভেতরে কি উত্তেজনা, কি রোমাঞ্চ। মগবাজারে সেই বাজারে উপস্থিত ছিলেন শুধুমাত্র ঘনিষ্ঠ কয়েকজন, কোনো মিডিয়া না, আত্মীয় স্বজন খুবই কম, জাঁকজমক মোটেও না। এ ছিল শুধুই ভালোবাসার বিয়ে, দুটি হৃদয়ের মিলন। এবার আসি মূল প্রশ্নে, গহনা কেমন ছিল, কত ভরি, কেমন দেখতে? এর প্রশ্ন করা হয়েছিল অপু বিশ্বাসকে, আর তার উত্তর একদম অপ্রত্যাশিত। অপু বিশ্বাস হেসে বলেন, সে বললো যে ঠিক আছে। আমি তো আচ্ছা তুমি দিনক্ষণ বাঁচতেছে মানে তুমি আমাকে বিয়ে করবা না, এটা সব ফ্রড। লাইক এই ধরনের মিসকমিউনিকেশন, এই ধরনের একটা আবেগ প্রবণতা থেকে গহনা কত ভরি ছিল সেটা কি আসলেই গুরুত্বপূর্ণ? আমাদের ছিল গোপন বিয়ে, চাকচিক্য দেখানোর জন্য নয়, ভালোবাসার জন্য। তবে হ্যাঁ গহনা তো ছিলই কিছু, কিন্তু সেগুলো লুকিয়ে আনতে হয়েছিল শাকিবের ব্যাগে। ভাবুন তো, একজন সুপারস্টার অভিনেত্রী যিনি বড় বড় সিনেমার অভিনয় করেন, যার লক্ষ লক্ষ ভক্ত, সেই অপু বিশ্বাস তার বিয়ের গহনা লুকিয়ে আনছেন প্রেমিকের পোশাকের ব্যাগে। এটাই তো ভালোবাসা, এটা তো আসল সিনেমা। কিন্তু গল্প এখানেই শেষ নয়, আসল চমক এখনো বাকি। শাকিব আর অপু বিয়ে করলেন 2008, কিন্তু পাবলিক ভাবে স্বীকার করলেন 2017 সালের। কখন? পুরো 9টা বছর গোপন রেখেছিলেন তাদের বিয়ে। কিভাবে সম্ভব? এত বছর কিভাবে লুকালেন? অপু বিশ্বাস সেই গল্প শেয়ার করেছেন। তিনি বললেন, শাকিব আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন, ক্যামেরার সামনে শুধু অপু বিশ্বাস থাকবে, শাকিব খানের স্ত্রী নয়, শুধুই অভিনেত্রী অপু বিশ্বাস। এবং আমি সেই পরামর্শ আমি বাইরে শো করতে গিয়েছি, সেখানে ফোন করে খবর নিচ্ছে, হ্যালো পাপ্পা আমার জন্য এটা এনো এটা এনো, আমরা এখানে যাবো। পার্সোনাল লাইফের বিষয়টা যেটা বললেন আপনি, মেনেই চলছিলাম। সবসময় প্রফেশনাল থেকেছি, ব্যক্তিগত জীবন প্রকাশ করিনি। কত কঠিন ছিল এই জীবন, সবার সামনে আলাদা, ভিতরে স্বামী মিডিয়ার প্রশ্ন করেছে আপনারা কি প্রেমে আছেন? অপু হাসতে হাসতে এড়িয়ে যাচ্ছেন, কিন্তু বাসায় ফিরে স্বামী স্ত্রীর সংসার, স্বাভাবিক দাম্পত্য জীবন। 2017 সালে এলো বড় পরিবর্তন, জন্ম নিলেন সাকিব অপুর ছেলে জয়। এবার লুকানো সম্ভব নয়, একটা শিশু, একটা পরিবার, এসব আর কয়দিন গোপন রাখবেন? এবং এই তখনই সিদ্ধান্ত নিলেন তারা, এবার সত্যটা প্রকাশ করতেই হবে। অপু বললেন, জয় এসে আমার জীবন বদলে দিয়েছে, সে আমার সব, আমার পৃথিবী। এবং তার তখন থেকেই আমরা আস্তে আস্তে প্রকাশে মানুষকে জানিয়েছি আমাদের সম্পর্কের কথা। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যে শাকিব খান তো পরে বাবুরি নামে আরেকজনকে বিয়ে করেন।
তাহলে অপুর সাথে কি হলো? এটা অবশ্য একটি জটিল গল্প। আজকের বিষয়টা সেটা নয়। আজকের বিষয় হলো সেই গোপন বিয়ে, খাটের নিচে লুকানো লেহেঙ্গা, ব্যাগে গুজে রাখা গহনা আর 9 বছরের গোপনীয়তা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো নতুন নতুন আপডেট এবং সাকিব অপুর জীবনের নানা গোপন গল্প আমরা নিয়ে আসবো আপনাদের। তো বন্ধুরা, চোখ রাখতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।